চারদিকে সবুজ ধানের ক্ষেত, প্রচণ্ড রোদ। সমর ঘাম ঝরিয়ে মাটি কোপাচ্ছে, তার জামা ঘামে ভিজে গেছে। দূর থেকে সমরের বন্ধু অশোক হেঁটে হেঁটে আসে। কিরে সমর, তুই কি মানুষ না লোহার তৈরি? এই রোদে দাঁড়িয়ে কাজ করেই যাচ্ছিস। লোহার হইলে তো ভালোই হইতো, অন্তত খিদে লাগতো না। এখন তো পেট আর সংসারের চিন্তায় খাটতেই হয়। আরে বাবা, তোর এই একই কথা, সারাদিন শুধু কাজ আর কাজ। জীবনে একটু আনন্দও লাগে। আনন্দ তোদের মতো বড় লোকদের জন্যই। আমার আনন্দ হইল দিনের শেষে দুমুঠো ভাত জোটানো। আবার শুরু করলি? কতবার বলেছি তুই আমার বন্ধু, তোর আর আমার মধ্যে বড়লোক গরিবের কথা বলবি না। ঠিক আছে, আর বলবো না। আজ বাজারে গিয়ে খাসির মাংস আর ভাত খেয়ে আসি, সকাল থেকে খেতে ইচ্ছে করছে। খাসির মাংস? ওরে বাবা, ওইটা তো আমার কাছে স্বপ্নের খাবার। একবেলা খাইতে যত টাকা লাগে তাতে আমার কয়েকদিনের বাজার হয়ে যাবে। ধুর পাগল, আমি থাকতে তুই টাকা নিয়ে ভাবছিস কেন? আজ সব খরচ আমার। না না, সেইটা হবে না। আমি তোর ওপর বোঝা হইতে চাই না। বেশি কথা নয়, তুই আজ আমার অতিথি, চল। তোর জেদের কাছে কেউ টিকতে পারে না। সেটাই তো আমার সবচেয়ে বড় গুণ। দুজনে হাসতে হাসতে বাজারের দিকে চলে যায়। বড় থালায় গরম ভাত আর খাসির মাংস পরিবেশন করা হয়েছে। অশোক খুব আনন্দ করে খেতে শুরু করেছে। সমরও খায়, কিন্তু তার মুখে তেমন উচ্ছ্বাস দেখা যাচ্ছে না। আহ, কি মজা! বলতো কেমন লাগছে? এই মানে কি? ভালো হয়নি নাকি? খারাপ হয় নাই, কিন্তু কিন্তু কি? সত্যি কথা বলবো? নিশ্চয়ই বলবি। এই মাংসের দাম অনেক, কিন্তু স্বাদটা খুব সাধারণ। এমন কিছু নাই যে খায়ে মনে থাকবে। কি বলছিস? সবাই তো এই দোকানের খুব প্রশংসা করে। মানুষ চাইলে দাম দেখে মুগ্ধ হয়, কিন্তু স্বাদ দেখে নয়। তাহলে তোর মতে আরও ভালো বানানো যায়? শুধু ভালো না, অনেক ভালো। বাহ, দেখি তো কত বড় রাঁধুনি হয়ে গেছিস। আমার ঠাকুমা বলতেন, রান্না শুধু মশলা দিয়ে হয় না, রান্না হয় মন দিয়ে। আচ্ছা, তাহলে তোর সেই জাদু রান্নার নাম কি? মটন কাবাব। মটন কাবাব? হ্যাঁ, ঠাকুমার গোপন রেসিপি। খুব কম মাংস, খুব কম খরচ, কিন্তু এমন স্বাদ হবে যে একবার খাইলে মানুষ ভুলতে পারবে না। সত্যি? একদম সত্যি। তাহলে কালই বানাবি। বানাইতে তো পারি, কিন্তু কেন? কারণ আমি খেতে চাই। সমরের ছোট কাঁচা বাড়ির উঠোনের এক পাশে মাটির উনুন জ্বলছে। শিল পাটার ওপর সমর মন দিয়ে বিভিন্ন মশলা বাটছে। চারদিকে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনো লঙ্কা আরও নানা মশলার সুগন্ধ ছড়িয়ে পড়েছে। অশোক পাশে বসে অবাক হয়ে সব দেখছিল। আরে বাবা, মশলা বাটার গন্ধেই তো আমার জিভে জল চলে আসছে। এখনো তো আসল কাজ শুরুই হয় নাই। সত্যি বলছি, তোকে দেখে মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদের রাঁধুনি কাজ করছে। ধুর, আমি আবার রাঁধুনি কবে হইলাম? আজ দেখছি তুই শুধু রাঁধুনি না, শিল্পী। এই মশলাগুলো এমন যত্ন করে মেশাচ্ছিস যেন ছবি আঁকছিস। সমর মশলা মেখে মাংস প্রস্তুত করে। কিছুক্ষণ পর উনুনের আগুনে কাবাব সেঁকা শুরু হয়, আর তখনই চারদিকে দারুণ সুগন্ধ ছড়িয়ে পড়ে। আর কতক্ষণ লাগবে? গন্ধে তো আমার পেটের ভেতরে যুদ্ধ শুরু হয়ে গেছে। একটু ধৈর্য ধর, ভালো জিনিসের জন্য অপেক্ষা করতে হয়। আমার ধৈর্য শেষ। ঠিক আছে, হয়ে গেছে। নে, প্রথম কাবাবটা তুইই খা। সমর একটা গরম গরম মটন কাবাব অশোকের হাতে দেয়। অশোক মটন কাবাবে এক কামড় দিতেই তার চোখ বড় বড় হয়ে যায়। উফ, কি হইল? বেশি ঝাল হয়ে গেছে নাকি? ঝাল? আরে পাগল, এটা তো অমৃত। এত ভালো নাকি?
ভালো। আমার জীবনে এত সুস্বাদু কাবাব খাইনি। অশোক একের পর এক কাবাব খেতেই থাকে। আরে ধীরে খা, গলায় আটকে যাবে। আটকালেও সমস্যা নেই, এমন স্বাদ পেয়ে মরলেও আফসোস থাকবে না। তুই সত্যি পাগল। না, আজ আমি সত্যিটা বুঝলাম। কি সত্যি? তুই খেতে মাটি কোপাচ্ছিলি কেন? মানে, তোর মতো প্রতিভা নিয়ে মানুষের জমিতে মজুরি করার কোনো মানে হয়? প্রতিভা দিয়ে তো পেট ভরে না অশোক, কাজ না করলে সংসার চলবে কি কইরে? আরে বোকা, এই কাবাবই তো তোর সংসার চালাবে। কি বলিস? আমরা এটা নিয়ে ব্যবসা করব। ব্যবসা? হ্যাঁ, আমার একটা পুরনো দোকান আছে বাজারের মোড়ে, অনেক দিন খালি পড়ে আছে। তারপর ওটা আমি পরিষ্কার করে সাজিয়ে দেব, চেয়ার টেবিল উনুন সব ব্যবস্থা করব। কিন্তু এত খরচ? সেটা আমি দেখব। আর মশলা মাংস কয়লা সেগুলোর খরচও আমি দেব। তুই আমার জন্য এত কিছু করবি? তুই আমার বন্ধু, আর তোর প্রতিভা নষ্ট হতে আমি দেব না। কিন্তু যদি লোক না আসে? লোক না এসে যাবে কোথায়? বাজারে তো কত দোকান আছে। আছে, কিন্তু তোর মতো স্বাদ কারো কাছে নেই। তবুও ভয় লাগতেছে। প্রথম দিন হয়তো কম মানুষ আসবে, কিন্তু দ্বিতীয় দিন একটু বেশি। তারপর একদিন দেখবি দোকানের সামনে লাইন পড়ে গেছে। সত্যি কি এমন হবে? অবশ্যই হবে। আর দোকানের নাম কি হবে? আমি ঠিক করে ফেলেছি। কি নাম? সমরের জাদুকরি মটন কাবাব। আরে না না, আমার নাম কেন থাকবে? কারণ এই স্বাদ তোর, এই জাদু তোর হাতে। কিন্তু তুই তো সব খরচ দিবি। খরচ আমি দেব, কিন্তু মানুষ আসবে তোর রান্নার জন্য। জানিস অশোক, ছোটবেলা থেকে কেউ আমার ওপর এত ভরসা করে নাই। আমি করি। যদি কোনো দিন আমি সফল হই, তার সবচেয়ে বড় কারণ তুই হবি। আর যদি সফল হই, তাহলে আমরা দুজনে হব। তাহলে শুরু করা যাক, শুরু করা যাক। দোকানের সামনে উপচে পড়া ভিড়। দূর দূরান্ত থেকে মানুষ কাবাব খেতে এসেছে। কেউ লাইনে দাঁড়িয়ে আছে, কেউ বেঞ্চে বসে আছে, অন্যদিকে অশোক অর্ডার নিচ্ছে। আরে ভাই, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমাকে দিন। সবাই যদি আগে চান তাহলে দেব কাকে? একটু ধৈর্য ধরুন, সবাই পাবেন। আমি পাশের গ্রাম থেকে এসেছি শুধু এই কাবাব খাওয়ার জন্য। সমর প্লেটে কাবাব রেডি করে বলে, অশোক, ওই দাদাগুলোর অর্ডার তৈরি। ঠিক আছে, এই যে দাদা, আপনাদের কাবাব। বাহ দাদা, তোমার হাতে সত্যিই জাদু আছে। এই স্বাদের জন্য আমি রোজ আসি এখানে। চারপাশে সবাই সমরের প্রশংসা করতে থাকে। আমার গ্রামে তো সমরদার কাবাবের জন্য এই গ্রাম খুব ফেমাস হয়ে গেছে। সমরের কাবাবের জবাব নেই। সমরের হাতের কাবাব এখন পুরো এলাকার গর্ব। অশোক সবার কথা শুনে হাসে, কিন্তু ধীরে ধীরে হাসিটা একটু ফিকে হয়ে আসে। ঠিক তখনই গ্রামের বৃদ্ধ ব্যক্তি বিমল কাকু দোকানে ঢোকেন। এই যে অশোক, আমার জন্য এক প্লেট কাবাব হবে নাকি? আরে বিমল কাকু, আপনার জন্য তো সব সময়ই হবে, বসুন। কিছুক্ষণ পর বিমল কাকুর সামনে কাবাব পরিবেশন করা হয়। তিনি কাবাব এক কামড় খেতেই, উফ, এ তো সত্যিই অসাধারণ। বলেছিলাম না কাকু, একবার খেলেই বারবার আসতে ইচ্ছে করবে। ঠিকই বলেছিস। তিনি চারদিকে তাকিয়ে দেখেন সবাই সমরের নাম করছে। সমর না থাকলে এই দোকানের কোনো অস্তিত্বই থাকতো না। বিমল কাকু একটু ভেবে অশোকের দিকে তাকান। বুঝলে অশোক, একটা কথা বলি। বলুন কাকু। দোকানটা তোমার, টাকা পয়সা জায়গা সাজসজ্জা সব তোমার। হ্যাঁ, তবে সমরেরও পরিশ্রম তো আছে। আছে বটে, কিন্তু একটা জিনিস খেয়াল করেছো? কি? সবাই শুধু সমরের জয়গান গাইছে, কেউ বলছে না যে অর্ক নিজের টাকা খাটিয়েছে। ওসব নিয়ে আমি ভাবি না কাকু। এখন ভাবিস না, কিন্তু সত্যিটা তো সত্যি।
কি সত্যি? সমর না থাকলে দোকান চলবে না, ঠিক আছে, কিন্তু তুই না থাকলেও কি দোকানটা চলতো? মানুষ শুধু রান্নার স্বাদ দেখছে, কিন্তু দোকানটা দাঁড় করানোর পেছনে যে তোর হাত আছে সেটা কেউ দেখছে না। অশোকের মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। আমি তো দেখছি তুই এখন মালিকের চেয়ে ম্যানেজারের কাজ বেশি করছিস। ম্যানেজার? হ্যাঁ, টাকা তোর, দোকান তোর, ঝুঁকি তোর, অথচ লোকজন বলছে সমরের দোকান, সমরের কাবাব, সমরের জাদু। খারাপ নিস না বাবা, আমি শুধু যা দেখছি তাই বলছি। বিমল কাকু আবার কাবাব খেতে শুরু করে, কিন্তু তার কথাগুলো অশোকের মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে। আমি কি সত্যি শুধু ম্যানেজার? সবাই কি শুধু সমরকেই দেখে? এই সাফল্যের আমার কোনো মূল্য নেই? অশোক রান্না করতে থাকা সমরের দিকে তাকায়। সমর তখন হাসি মুখে খদ্দেরদের জন্য কাবাব বানাচ্ছে। সেই দিন সন্ধ্যায় সমর অশোককে বলে, অশোক শোন, আজ আবার সব কাবাব বিক্রি হয়ে গেছে। কিন্তু অশোকের মুখে আগের মতো আনন্দ নেই। তার মুখে এক অদ্ভুত বিষণ্ণতা আর অস্থির ছায়া ফুটে ওঠা। কি হইল? শরীর খারাপ নাকি? না, কিছু কথা ছিল। বল। অশোক উঠে দাঁড়ায়। সমর, ব্যবসা এখন অনেক বড় হয়েছে, তাই কিছু নিয়ম বদলাতে হবে। সেটা তো ভালো কথা, কি বদলাইতে চাস? প্রথমত এই শিলপাটায় মশলা বাটার ঝামেলা বন্ধ। মানে? কাল থেকে আমি বাজার থেকে প্যাকেটজাত মশলা কিনে আনব। কিন্তু কেন? এতে সময় বাঁচবে, কাজও দ্রুত হবে। সময় বাঁচবে ঠিকই, কিন্তু স্বাদ? স্বাদে এমন কি পার্থক্য হবে? অনেক পার্থক্য হবে। আরে ধুর, মানুষ কি এত কিছু বোঝে? বোঝে অশোক, হয়তো মুখে বলতে পারে না, কিন্তু বোঝে। এই হাতে বাটা মশলাই তো আমাদের দোকানের প্রাণ। আমি যা বলছি তাই হবে। আচ্ছা, আর কি পরিবর্তন? দোকানের সব আয় ব্যয় এখন থেকে শুধুমাত্র আমার হাতে থাকবে। শুধু তোর হাতে? হ্যাঁ, কিন্তু এতদিন তো আমরা একসাথে হিসাব করছি, এখন থেকে আর করব না। তাইলে? তুই শুধু রান্না করবি, মাস শেষে আমি তোকে মজুরি দিয়ে দেব। সমর হতবাক হয়ে অশোকের দিকে তাকিয়ে থাকে। মজুরি? হ্যাঁ, আমি কি ঠিক শুনলাম? একদম ঠিক শুনেছিস। কিন্তু আমরা তো বন্ধু ছিলাম, আমরা তো একসাথে এই স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন দেখেছিলাম ঠিক, কিন্তু বাস্তবটা আলাদা। বাস্তবটা কি? বাস্তব হলো দোকানটা আমার, জায়গা আমার, টাকা আমার, তুই একজন রাঁধুনি। এক মুহূর্তে চারপাশ যেন নিস্তব্ধ হয়ে যায়। শুধু একজন রাঁধুনি? হ্যাঁ। এই দোকান শুরু করার দিনই তুই বলছিলি আমরা দুইজনেই সফল হব। তখন পরিস্থিতি আলাদা ছিল। আর আজ? আজ ব্যবসা বড় হয়েছে, আবেগ দিয়ে ব্যবসা চলে না। তাই বুঝি? পছন্দ না হলে কাল থেকে আসিস না। তুই সত্যি এটা বলতেছিস? হ্যাঁ বলছি। আমার দিকে একবার তাকায় বল। অশোক সরাসরি সমরের চোখের দিকে তাকায়। বললামই তো, পছন্দ না হলে কাল থেকে আসিস না। সমরের চোখে কষ্ট ফুটে ওঠে, কিন্তু সে রাগ করে না। জানিস অশোক, আমি গরিব মানুষ, জীবনে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগে তখনই যখন নিজের মানুষ পর হয়ে যায়। নাটক করার দরকার নেই। আমি নাটক করতেছি না, শুধু একটা কথা মনে করায় দিচ্ছি। কি কথা? এই দোকান আমরা ইট কাঠ টাকা দিয়ে তৈরি করি নাই, বিশ্বাস দিয়ে তৈরি করছিলাম। অশোক চুপ করে থাকে। আজ যদি বিশ্বাস না থাকে, তাইলে এই দোকানে আমার থাকার কোনো মানে নাই। সেটা তোর ইচ্ছা। ঠিক বলছিস। সমর নিজের শিলপাটা হাতে তুলে নেয়। ওটা কোথায় নিয়ে যাচ্ছিস? এইটা আমার ঠাকুমার স্মৃতি। সেই দিন আমি প্রথম কাবাব বানাইছিলাম, সেই দিনও এটা ছিল। আর শোন, আমি তোর ওপর রাগ করে যাচ্ছি না, কারণ আমি এখনও আমার বন্ধুরে ঘৃণা করতে শিখি নাই। বন্ধুত্বের জায়গায় যখন মালিক শ্রমিক চলে আসে, তখন আর সেইখানে থাকা যায় না। ভালো থাকিস অশোক। সমর ধীরে ধীরে দোকান থেকে বেরিয়ে যায়। একটু দূরে গিয়ে সে একবার পেছনে ঘুরে তাকায়।
তারপর সে অন্ধকার রাস্তায় হেঁটে চলে যায়। অশোক একা দাঁড়িয়ে থাকে, মুখে কঠোরতা থাকলেও ভেতরে কোথাও একটা অদ্ভুত শূন্যতা জন্ম নেয়। যে দোকানে একসময় উপচে পড়া ভিড় হতো, আজ সেখানে প্রায় কেউ নেই। উনুনের আগুন জ্বলছে ঠিকই, কিন্তু সেই পরিচিতি সুগন্ধ নেই। অশোক কাবাব বানিয়ে খদ্দেরদের সামনে পরিবেশন করছে। এই নিন কাকু, আজকের স্পেশাল কাবাব। এ কি? কি হলো? এটা কি মাংস না রাবার? আগের সেই স্বাদটা কোথায়? হ্যাঁ রে, আগে তো গন্ধেই জিভে জল চলে আসতো। সমর কই? ও কি অসুস্থ? সমর নেই। নেই মানে? ও আর এখানে কাজ করে না। তাই বলি, স্বাদটা পুরো বদলে গেছে। এত বাড়িয়ে বলার কিছু নেই, মশলা তো একই। মশলা এক হতে পারে, কিন্তু হাত তো এক নয়। সত্যি কথা বলতে কি, আমরা এখানে আসতাম সমরের বানানো কাবাবের জন্য। খদ্দেররা অর্ধেক খাবার খেয়ে উঠে চলে যায়। অশোক হতাশ হয়ে খালি টেবিলের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই দোকানে প্রবেশ করে অশোকের বাবা রমেন বাবু। উনি চারদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। এই দোকানটা একদম চিনতে পারছি না। বাবা, কি হয়েছে বলতো? সবাই শুধু সমরের কথা বলে, যেন আমি কিছুই নই। তুই এখনো একই ভুল করে যাচ্ছিস। কি ভুল? তুই ভাবছিস শুধু মশলার জন্যই আসতো? তাহলে? মানুষ আসতো সেই নিষ্ঠার জন্য, সেই পরিশ্রমের জন্য, সেই ভালোবাসার জন্য। কিন্তু আমি তো একই রেসিপি ব্যবহার করছি। রেসিপি কাগজে লেখা যায়, কিন্তু হাতের গুণ শেখানো যায় না। অশোক চুপ করে থাকে। মনে আছে, দোকান শুরু হওয়ার আগে সমর রাত থেকে ভোর পর্যন্ত খেটে মশলা বানাতো। হ্যাঁ, আর তুই? আমি ওকে সাহায্য করতাম। ঠিক, তোরা দুজনে একে অপরের শক্তি ছিলি। না রে অশোক, মশলা এক হলেও আন্তরিকতা আর হাতের গুণ এক নয়। তুই টাকার জোরে দোকান গড়তে পারিস, কিন্তু মানুষের ভালোবাসা আর স্বাদ সায়নের হাড় ভাঙা খাটুনি থেকে আসতো। অশোকের চোখ ভিজে ওঠে। তুই দোকান হারাসনি, তার থেকেও বড় কিছু হারিয়েছিস। কি? একজন সত্যিকারের বন্ধু। অশোকের মাথা নিচু হয়ে যায়। তুই বন্ধু হারিয়ে এখন একটা শূন্য দোকান আঁকড়ে আছিস। চারদিকে ফাঁকা দোকানের দিকে তাকিয়ে অশোক উপলব্ধি করে বাবার কথাগুলো সত্যি। বাবা, আমি খুব বড় ভুল করেছি। ভুল সবাই করে, কিন্তু সেই ভুল বুঝে সংশোধন করতে পারাটাই হলো আসল মানুষত্ব। সমর যদি আমায় ক্ষমা না করে? আগে মন থেকে ক্ষমা চা। সত্যিকারের বন্ধুত্ব থাকলে সে ফিরবেই। আমি এক্ষুনি ওর কাছে যাব। সকালের নরম রোদ। সমর আবার আগের মতো খেতে কাজ করছে। তার হাতে কোদাল। মুখে ক্লান্তি থাকলেও মনে শান্তি আছে। দূর থেকে অশোক ধীরে ধীরে এগিয়ে আসে। সমর সমর কাজ থামিয়ে তাকায়। অশোক, তুই এইখানে? আমার সাথে একটু কথা বলবি? বল, কি হয়েছে? কিছুক্ষণ অশোক কোনো কথা বলতে পারে না। আমাকে ক্ষমা কর বন্ধু। আমি বিমল কাকুর কথায় নিজের অহংকারকে বড় করে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম টাকা থাকলেই সব হয়, কিন্তু আজ বুঝেছি টাকা দিয়ে দোকান কেনা যায়, মানুষের মন কেনা যায় না। অশোকের চোখের জল গড়িয়ে পড়ে। তোর স্বাদ ছাড়া আমার দোকান মৃত হয়ে গেছে সমর। খদ্দেররা ফিরে যাচ্ছে, সবাই শুধু তোকে খুঁজছে। মানুষ ভালো খাবার চায়, এইটাই স্বাভাবিক। না, শুধু খাবার না, তারা সেই ভালোবাসাটাকেও খুঁজছে যা তুই দিতিস। অশোক দুই হাত জোর করে। তুই কি ফিরবি না বন্ধু? সমরের মুখে মৃদু হাসি ফুটে ওঠে। জানিস অশোক, যেই দিন আমি দোকান সাইডে বেরোয়ছিলাম সেই দিনই তোরে আমি ক্ষমা করে দিয়েছিলাম। সত্যি? বন্ধুর ওপর রাগ বেশি দিন রাখা যায় না। তাহলে চল, আজকেই দোকানে ফিরে চল। একটা শর্ত আছে। আমি সব শর্ত মেনে নেব।
আমারে অংশীদার হিসাবে না, তোর পুরো সমর বন্ধু হয়ে ফিরতে হবে, যেইখানে কোনো অহংকার, কোনো মালিক শ্রমিক সম্পর্ক থাকবে না। কথা দিলাম। আর আমরা মনে রাখবো, এই দোকান বন্ধুত্বের ওপর দাঁড়ায় আছে। ঠিক বলেছিস। তোকে ছাড়া সমরের জাদু মটন কাবাব কোনোদিন পূর্ণ হবে না। আর তোরে ছাড়া সেই দোকান শুরুই হইতো না। চল বন্ধু, আজ আবার শিলপাটায় মশলা বাটা হবে। চল। দুই বন্ধু একসাথে মাঠ থেকে চলে যায়। কয়েক সপ্তাহের মধ্যেই দোকানে আগের মতো ভিড়, চারদিকে হাসি, আনন্দ আর কাবাবের মন মাতানো গন্ধ। সমর কাবাব বানাচ্ছে, অশোক খদ্দেরদের সামলাচ্ছে। দুজনের মুখেই তৃপ্তির হাসি। দূরে দাঁড়িয়ে বিমল কাকু সব দেখছেন, তার মুখে অনুশোচনা। অজান্তে আমি কত বড় ভুল করে ফেলেছিলাম। ভালোই হয়েছে, ছেলে দুটো আবার এক হয়ে গেছে। সমর আর অশোক একে অপরের দিকে তাকিয়ে হাসে। টাকা দিয়ে হয়তো উপকরণ কেনা যায়, কিন্তু গুণী মানুষের মর্যাদা না দিলে কোনো সৃষ্টি দীর্ঘস্থায়ী হয় না। বন্ধুত্ব, বিশ্বাস আর নিজের কাজের প্রতি ভালোবাসাই হলো মানুষের আসল সম্পদ।